মানে শুধু ঘড়ির কাঁটার দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা করবো। হ্যাঁ এখন ঘোষণা তো এলাকা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, কোলানিগুন যুদ্ধ করে তোরে আনলো। ও না তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো, 3 মাস না একটু আরো ডবল নেক 6 মাস। তোরলাই কানতে কানতে বেড়া 9টা বছর তোর দার্জিলিং রায় দিছে বেটা, হতাই বেটা কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নেই, এমনি চলো নির্বাচন আমরা দেখছি। কথা ঠিক কিনা? কে আইবো এটি আমরা শুনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কথা কো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি, ওরে লাকশো মেয়ানি আর জায়গা বালু হালাই। আরা এত সচেতন নাগরিক পৃথিবীর, আর কাছে পর্যন্ত আমি বালু বেশি তো, তুই বালু বেশলাই কিনতাম, তুই বালু বেশলাই কিনতাম। আরো অজ্ঞা আছে বুঝছেন নি, জাফলগের হাতর এইটা বোতলের মধ্যে ঢুকে রেখছি, হাতেও হাতর নিবেন কেন? কয় হাতর বেশি। কত তো কই হাতর কইতে বোতলের ভিতরে, মানে টিয়ায় ডিও করিও হাতে হাত টিয়া দিয়ে মধ্যে দি জয় বাংলা। কষ্ট তো বলতেছি মানুষ, তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা, তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করে গেলেছি। এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ, শোনার লোক নাই। ডক্টর ও দেখছেন কারে নির্যাতন করে গজল কার এতক্ষণ কিতা কই হে কি কর মানে হোলারে যতই আদর করবেন, বাবির হলা এটা শেষের ঘরের বাবির হলা এটা হেতারে রামগঞ্জ লই যাচ্ছেন আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই, হেতে শেষের দিয়ে কলে তৈরি যায় আজকে খাইও একটা ফনসের মিষ্টি 70 টিয়া, আর হোলা আজকে খাইব। আজকেও কত রে দত্তের হাঁস টিয়া বেটা, মাগনা দিলে খাই না, জোরে গেলে একটিয়া। আর এটা খাই আব্বা তো বোঝে, মাসুদে কইতেছি রে হুদ খাইছে তোরে ফনসের মিষ্টি খাওয়া মাব্বু, তো সৌদি আরব থেকে এসেছিস তুই আমার শেষের ঘরের পোলা, আই লাভ ইউ। তোর আমি হেতে শেষরাই উড়িছে কই মোহাম্মদিয়া হোটেলে কয় স্পন্সর মিষ্টি খাওয়াইবো, আর হলা কোনো আটকে খাইব। দেখছি ম্যাডাম আটকে বেসলে আর আটকে খাবার, আটকে খাই রাত 2টা বাজে। আব্বা আয় আগে তোরে কইছি না এটা খেলে তো তোর গুয়াট কিব, তোর তা আগা ধরিব। এই জাতি ফরে বুঝবো, স্কলারের ওয়াজ না শুনলে, এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ শুনলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সহ জন্য আমি বলছি আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন। প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা, তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজে ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার, আল্লাহ আমার 2 কলিজাকে নেখায়াত দাও, আরো জোরে। এই হলো ওয়াজ, এডি হলো আওয়াজ। কষ্ট তো বলতেছি, তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবীর, অবস্থা ভালো না পৃথিবীর। আর আপনাদেরকে আরো বলি, ট্যাক্স দিবেন, 3000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন। আমি দিই, কেন দিবেন এটা জানেন? 3000 টাকা মনে করেন আপনি দেশকে দান করতেছেন, আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাতর 3000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনার সোয়াব পাবেন। আপনার এটা 1 টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে, বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজ যাইব, ওমরা যাইব, আপনি সোয়াব পাবেন। ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটাই যাব। প্রবাসীদেরকে বলি, কলিজা তোমার ফায়ে ধরে বলি, 1 টাকা হুন্ডিতে এখন দিব না, কোনো অবস্থা দিও না। তোমরা এ করো, কারেন্সি তোমরা এ করো, সব ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে করো, দেখবে ইনশাল্লাহ 2-3টা মাসের ভিতরে ডক্টর ইউনূস সাহেব এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করাই দিবে, তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে। কোন আমিন। আল্লাহ আমার দেশের গরিবগুলোর সুখে রাখো। আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছি, এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়েনো, বইগুলো পর্যন্ত বিদেশ থেকে ছাপাইতো। আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ, ব্যবসা শেষ, তাদের কড়া কইউ মানে আর শেষ নাই। একটা মানুষ চাকরি বাছাই ফেললে নিজের সহকর্মীরা আয়নাগরের দড়ি বান্ধি ফেড়ে 10 বছর ফেড়ে,
এ তাগ চোখের পানি আল্লাহ কবুল করিয়ে এলেছে না, আমরা ফাইতাম না তো তাগর লগে। আল্লাহর পক্ষ থেকে গুণের শ্বাস করছে আল্লাহ। এই সুযোগটা কাজে লাগা, ট্যাক্স দে, 3000 টাকা প্রতি বছরের ন্যূনতম ট্যাক্স। আলেমের কথাগুলো বলিয়ে, দেশের কথাগুলো বলিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। আপনাকে মাদ্রাসা দিচ্ছেন নি সবটি? হ্যাঁ দিয়েন। লেকচারাররা দেয় যেগুলো 9 গ্রেডে বেতন হয়, অন্য কোনো তো দরকার নাই। এইগুলোরে দিতে কইয়েন, বেলে দাও দাও, আগে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে ধরছে, নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিতে বললাম, কোন আমিন। তার মাদ্রাসা। আর এটা কিতা ইয়ত ইসাপুর ইয়ত ফাউন্ডেশন, এটা আমার অর্গানাইজেশন। এটার সাহায্য করবেন নি, এটার লগে থাকবেন নি? থাকবো, এই কথা কইতে এত ডরা থাকবেন নি? আল্লাহ আমার ইয়ত ফাউন্ডেশনকে তুমি কবুল করো, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারা মারলে জাহান্নামে, তাইলে তোমরা মরি যাইবা, মরিবানি। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরতিল কাবশা ওয়াল হিমারে। আল্লাহ জাল্লা শানু মওতের আনবো টোনা সাবি ধরে গাদা শুরুতে, এভাবে আল্লাহ আনবো। আনি কব ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা পায়াত তলেও না খয়বে। জান্নাতীরা ডরে ডরে আল্লাহর দিকে চাইবো। আল্লাহ কিল্লাম রে ডাক দিছেন। এরপরে কইব ও জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইয়া হালাল না পায়াত তলেও না মুস্তাবশিরিন। তারা শুভ সংবাদের প্রত্যাশা করি আল্লাহর দিকে চাইব। আল্লাহ কইব হাল তারিফুনা হাজা, এটা সিনোনি সিনোনি সিনোনি। আল্লাহ সেটি হাজা ওয়াল মাউতুল্লাযী উকিলা বিনা। আল্লাহ এটা মউত, আল্লাহ যে মউতের ডরে আমরা মরে যেতাম লাগছিলাম। এরপরে আল্লাহ জাল্লা শানু ফায়াজমাহু, জান্নাত জাহান্নামের মাঝে সাইড ওয়ালিডারে সবাই মউতের ইহসার করে যাব করে দি। আল্লাহ কইব ইয়া আহলাল জান্নাতে খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নারে খুলুদুন লা মাউতুন। ও জো বাইডেন, ও আফসারি যে যেখানে আছো, আর মরণ নাই। মরণের লক্ষ্মীপুর মেডিকেল কলেজে মারি আমি পোস্টমর্টেম করিয়ে এলেছি। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ জিলদে সানি 78 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী। আল্লাহু আকবার। তাহলে এ মার খাই যদি মরতেন তত সত্য, মরবেন নি, মরবেন নি। বিশ্বাস হয়নি এসব কথা, কাফেররা আফসোস করবে। দেখেন আল্লাহ জাল্লা শানু এরপরে দোজখের ঘরে জান্নাত দেখাইয়া শাস্তি দিব। কত রকমের মার। দোজখের ঘরে কি দেখাইব? জান্নাত দেখাইব। দেখেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিনাসিন মিনান নার ইলাল জান্নাতে। কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামের ঘরে জান্নাতের দিকে নিয়ে আনবো। হাত্তা ইযা দানাও মিনা ওয়াস্তান শাকু রায়হাতা ওয়া নাযারু ইলা কুসুরিহা ওয়া ইলা মা আ'তাল্লাহু লিআহলিয়া ফিহা নুদু আনিসরিফুহুম আনহা লা নাসিবা লাহুম ফিহা ফায়ারজিউনা বিহাসসাতিন মা রাজাল আউয়ালুনা ওয়া লাকিরুনা বিমিসলিহা। জাহান্নামের ঘরে জান্নাতের গেট আনবো। মাসুদ ভাই জিয়ানো থায় ইয়ানো এক জাহান্নামী জো বাইডেন ভ্লাদিমির পুতিনই কোন আনবো। আনি আবার আল্লাহ কইব সাহস এটা কিটা? ও জান্নাতে না। এরপরে গ্যারান নেব, মাগো ফলের গাছ 12,000 মাইয়ের গ্যারান, 12,500 হুরের গ্যারান, পারফিউম দিছে শারমিনেরা। এরপরে আল্লাহ ফেরেশতা করে ধরো ধরো ইসরিফু মুকিরা হাতরি মিলে যাও। এরপরে আল্লাহরে কইবে আল্লাহ কিল্লে দিয়ালে এইটাই তো বানাইছিলাম তোমার লাই, তুমি আইলে না গা জান্নাতে। এই জান্নাত দেখাই জাহান্নামের ঘরে আরো জ্বালা বাড়াইব। কইছে না জ্বালা জ্বালা, অন্তরে বিষম জ্বালা। ঠিক রে? হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার মোদি দুলাভাই বিয়ে তো করো না ভাই। কেমন এদেরকে এ জান্নাতে আনি সাইড ওয়াল খুলে দিই, হালকা একটু স্যান্ড মারি দিব সাহসে। এইটাই তাই বানাইছিলাম, তোমরা নিলে নাকা যাইলে নাকা। এবার তারা কানবো আল্লাহ এমন করে জাহান নামের একসাথে আসিলাম বালা কিনলে এটা দেখাই আরো আফসুসের আজাব দিলেন আল্লাহ। এটা রেখো এলা সায়েন্স
ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, আফসুস বিজ্ঞান। আফসুস করে করে আল্লাহ, এমনি তো আগুনের মার, আরো আছে আফসুসের মার। আহা কিতা করলাম, যদি আল্লাহরে মানতাম দুনিয়াতে 12,500 হুরের বিয়ে করতে পাইতাম, এত বড় জান্নাত পাইতাম, এত বড় প্লাট পাইতাম, এত বড় বাড়ি পাইতাম, এতগুলা গাড়ি পাইতাম, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত পাইয়া যাইতাম। এইভাবে জাহান্নামে চলবো, কানবো, আফসুস করিব। নাউজুবিল্লাহ।